ফ্রেন্ডস দেখো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি। অনেকেই অবশ্য করো। এখানে দেখো একটা বাটা দেখতে পাচ্ছ, এই যে এইগুলো ঝিঙের খোলা, একটু ঝিঙেও আছে অল্প অল্প, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এতটা বেটেছি, এখন এতটা রয়েছে। মানে ঝিঙের খোলাগুলোও ফেলি না, ঝিঙে ডালা হচ্ছে। আর তেল গরম হয়ে গেছে, আর একটু ঘুরিয়ে নিয়ে দিয়ে দেবো এতে কড়ায়। তেলটা গরম হয়ে গেছে, নিবি। তো দেখো পুরোটা বেটে নিয়েছি। এবার নুন দিয়ে দেবো, আর কালো জিরে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দেবো। অনেকটা আছে, 2 দিন হয়ে যাবে আমাদের। তিন্নি এইসব টালা হলে আর অন্য কিছু খায় না, এই দিয়েই শুকনো শুকনো ভাত খায়। আমাদেরও ভালো লাগে, তোমরা করে দেখো, খেতে খুব ভালো লাগবে। কচি কচি ঝিঙা ছিল, তাই ভাবলাম যে ঝিঙার খোলাগুলো এত ভালো রয়েছে তো আর ফেলবো না। একটু যদি মানে শক্ত শক্ত খোলাগুলো হয় তাহলে একটু সিদ্ধ করে নিই, কিন্তু আজকে ঝিঙাগুলো একদম কচি ছিল, তাই জন্য খোলা পাতলাই ছিল, সিদ্ধ করে নিয়ে একবারে পেস্ট করে নিয়ে এবার সর্ষের তেল, একটু বেশি করে সর্ষের তেল দেবে, কালো জিরে, নুন দিয়ে ব্যাস এটাকে যতক্ষণ না শুকনো হয় শোকাবো। এই দিয়ে গরম গরম ভাত যা লাগবে না। আর বাইরে বৃষ্টি পড়ছে, ওই দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির জন্য কোথাও যেতেও পারছি না। গোপালের অনেক কিছু, মানে ঠাকুর ঘরের অনেক কিছু জিনিস বাড়ন্ত হয়েছে, আনতে যাবো, যে বৃষ্টির জন্য যেতে পারছি না। তোমাদের দাদাভাইকে লিখে দিই, বলি এক আনে। আজ গোপালের জামা ফামা অত বুঝতে পারে না। শ্রাবণ মাসে গোপালকে সবুজ জামা পরিয়ে সাজাই টোজাই, সেসব কিচ্ছু কেনা হয়নি। শ্রাবণ মাস এখনও শেষ হতে দেরি আছে, তবে পড়লো, তো কিনে আনবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এটা আরও একটু হয়ে তোমাদের দেখাচ্ছি শুকনো করে। তো দেখো টালা কমপ্লিট, এবার গরম ভাত দিয়ে খাওয়ার পালা। এতে আছে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, কালো জিরে আর সর্ষের তেল, নুন, ব্যাস হয়ে গেল ঝিঙার খোসা বাটা বা টালা। খুব সুন্দর, কোনো কিছুই ফেলার নয়, যদি একটু তবিয়ত করে রান্না করো ব্যাস, খেতে খুব মজা। দেখো আমাদের বুদ্ধবাবু এই জায়গাটা তোমাদের দিদি শরীর খারাপ নিয়েও সুন্দর করে সাজিয়েছে। ওপরে এই ওয়াল হ্যাঙ্গিংটা, এটা আমাজন থেকে কেনা হয়েছিল, এটাও এখানে আছে সেট করা। আর ঠাকুর সবাইকে ভালো সুস্থ রেখো, সবার মনের ইচ্ছা পূরণ করো। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই ঘর ধারে আমাদের ওই বাইরে ছিল ব্যালকনিতে, ওটা এখানে রেখেছি। আর আমাদের এই ব্যালকনিটা দিয়ে বাইরেটা তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো এই যে অর্কিড গাছটা প্রচুর গাছ বেরোচ্ছে। এই একটা গাছ, একটা গাছ, একটা গাছ, 3-4টে গাছ বেরোচ্ছে। নিচেও একটা অর্কিড, এটাকে টপের মধ্যে দিয়েছি। এই দেখো, এটা আগে তো নারকেলের খোলের মধ্যে ছিল। এই অর্কিডগুলো মনে হয় এবার পুজোর সময় থেকে ফুল আসা শুরু হবে। অর্কিডটা অনেক বড় গাছটা, সরি। প্রচুর বৃষ্টি, দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আর আমার এই যে এটা কি ফুলে মেরিয়ানা না কি বলে, এই গাছটা থেকে এত বড় হয়ে গেছে, 2-3 বছর বয়স হয়ে গেল, এর ফুল হয় না কেন? যদি তোমরা বন্ধুরা কেউ একটু জানো, একটু হেল্প করো তো। এই খালি লম্বা হয়ে বাঁশের মতন উপর দিকে উঠেই যাচ্ছে। একবার ভেঙে দিয়েছি, তারপরে সেখান থেকে আবার নতুন ডাল বেরিয়ে এত বড় হয়ে যাচ্ছে। 3খানা না 4খানা রুট দেখো সবই এরকম, কিন্তু একটাও ফুল ফোটে না। বড় বড় সাদা সাদা ফুল ফোটে, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু আমার এই গাছটা একটাও ফুল পেয়নি এখনও। যদি তোমরা কেউ একটু সাজেশন করো বা কমেন্টস করে জানাও যে কী করলে এই গাছটাতে ফুল পাবো, তাহলে খুব উপকার হয়। আর এই দেখো বৃষ্টি, দেখো আকাশে মেঘ, প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। বর্ষাকাল বৃষ্টি হওয়াটা স্বাভাবিক। আর বৃষ্টি পেয়ে দেখো আমার গাছগুলো, ব্যালকনি, তারপরে আমার এই যে ছোট্ট সাইডের এই গাছগুলো অর্কিডে, তাই অর্কিড বলছে, এটা বোগেনভেলিয়া, দেখো সাদা গাছটাতেও ফুল ফুটেছে, সাদা বোগেনভেলিয়া, লাল বোগেনভেলিয়া। এটার নিচে কালারফুল আছে, ওটা তো ফুল এখনও আসেনি, আসবে। তা খুব সুন্দর লাগছে, সব গাছেরাই জল পেয়ে খুব খুশি। আর
সবারই এখন বর্ষাকাল, সবারই মন ভালো, গুনগুন করে গান করতেও ইচ্ছা করছে সবার। তা দেখো বৃষ্টির গাছপালাগুলো পুরো সব সবুজ সবুজ হয়ে গেছে। এখানেও আমাদের কতগুলো গাছ আছে, এই আমাদের স্কুটিটার পাশে ওই গাছগুলো দেখো সব, টগর গাছটাও পাশে প্রচুর ফুল হচ্ছিল। আর এই গাছগুলো আমি নিজে বানিয়েছি। এই যে এই পাতাটা দিয়েছিলাম, এই পাতার থেকে এই গাছগুলো সব হয়েছে। এখানে অনেকগুলো গাছে আমাদের নিজেদের হাতে তৈরি করা আছে। এই হাটটা, দোকান হাটটা দেখো খুব সুন্দর। এই যে প্ল্যান্ট, আর এই যে প্ল্যান্টটা আমি নিজে বানিয়েছি, যেটা পাতা দিয়ে, সেটা আমার যে ফেসবুকেও তোমরা দেখেছো অনেকে। এই গাছের নিচে বড় বড় আলু হয়ে গেছে, গাছ হয়ে গেছে। তা যা হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করছি না। বেশি বড় করলে কেউ দেখতে চাও না ভিডিও, সরি, ছোটো ছোটো ভিডিওই থাক। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে লিপিস কিচেনে থেকো, আমাদের পাশে থেকো। আমরা অনেক ভিডিও দেখতে পাচ্ছি না এখন, কমেন্ট কম করছি বন্ধুরা। বিশেষ করে তোমাদের সবার সাথে আমরা আছি। আবার তোমাদের যদি একটু শরীর ভালো হলে সবার ভিডিওতে যাব, সবারকে কমেন্ট করব। সাথে সাথে আমাদের ফেসবুকে দুটো আমার আর তোমার দিদির একটু দেখো, ফলো করো, ভালো লাগবে। ওইখানেও কাজ করছি আমরা। আর ছোটো ছোটো ফানি বা নাচের রিলস করছি, সেগুলো একটু দেখো। একটু ভালো লাগে না খারাপ লাগে একটু কমেন্টস করে বলো। টাটা।